মরিন, গত সপ্তাহের তুলনায় বাজার দরে নিত্যপণ্যের দরদামে কি পার্থক্য দেখছেন? ধন্যবাদ বিশাদ। আমি সকাল থেকেই রাজধানীর নতুন বাজারে রয়েছে এবং আপনাকে একটু অস্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। এখানে কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, যেখানে 4টি কাঁকরোল ক্রেতার কিনতে হচ্ছে 40 টাকায়। এবং আপনাকে যদি আরেকটু বাজার দর ঘুরে দেখাতে চাই, শীতকালীন সবজি আসতে শুরু করেছে বাজারে। শিম বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, ফুলকপি প্রতি পিস 80 টাকা, বাঁধাকপি 80 টাকা, বেগুন 100 টাকা থেকে 120 টাকা, পটল 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া যেখানে 30 টাকা কেজি ছিল এই সপ্তাহে সেটি 60 টাকা কেজি, করলা 120 টাকা কেজি। আর কাঁকরোলের কথা তো আপনাকে প্রথমেই বললাম, ঢেঁড়স 80 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। মানে কাঁচামরিচের দাম কিন্তু গত 3 মাস ধরে কমছেই না। লাউ আকার ভেদে 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনাকে যদি একটু ডিমের বাজার দর দেখাতে চাই, সেই জায়গা থেকে ডিম প্রতি হালিতে বিক্রি হচ্ছে 60 টাকা এবং ডজন কিনলে বিক্রি হচ্ছে 140 টাকায়। আপনাকে একটু মাছের বাজারে নিয়ে যেতে চাই রিশাদ। সেই জায়গা থেকে ইলিশ মাছের দাম কিন্তু অনেকটাই বাড়তি। 1 কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। সেই জায়গা থেকে আকার ভেদে 1500 বা 1200 টাকাতেও পাওয়া যাচ্ছে, যে ইলিশগুলো ছোট ইলিশ সেইগুলো। আর চিংড়ি আকার ভেদে পাওয়া যাচ্ছে, আসলে গলদা চিংড়ির কথা যদি আপনাকে একটু বলতে চাই, সেই জায়গা থেকে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি। এখানেও আসলে আকার ভেদে যেই চিংড়িগুলো পরিমাণে একটু ছোট, সেই জায়গা থেকে 1000 টাকা কেজি, এবং যেই চিংড়িগুলো একটু বড় তারা সেই চিংড়িগুলো বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। এইখান থেকে এই ছিল সর্বশেষ রিশাদ। আমরা চলে যাব চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়ের কাছে। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানবো। জয়, আপনি একটু জানাবেন। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের বাজারে কিন্তু আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি যেহেতু ছুটির দিন আজকে, এই ছুটির দিনে কিন্তু সবজিতে ভরে গেছে বাজার। শীতকালীন সবজিও কিন্তু আগাম আসতে শুরু করেছে, একই সাথে অন্যান্য সবজিও কিন্তু বাজারে আছে। তবে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তার কারণে সবজির দামটা হু হু করে বাড়তে শুরু করেছে। এমন অজুহাত কিন্তু তারা দেখাচ্ছে, যেভাবে চাহিদা রয়েছে সেভাবে কিন্তু যোগানটা খুব কম। বেগুন বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 100 টাকার উপরে বেগুন, 102 টাকা 5 টাকা করে তারা বিক্রি করছে বেগুন। আর ফুলকপি বিক্রি করা হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে সবজিগুলো আছে, সব ধরনের সবজির দাম কিন্তু বাজারে অনেক বেশি। আমরা সবজির পাশাপাশি একটু মাছের বাজারও দেখাবো। তো সবজির বাজার যেমনটা দেখিয়েছি, তেমনিভাবে একটু মাছের বাজারের দিকে আমরা এগোচ্ছি। সে মাছেরও কোনো সংকট আমরা একটু আগে যেমনটা দেখেছি, মাছে ভরে গেছে বাজার। তবে মাছের দামটা কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি। ইলিশ তো আসলে সাধারণ মানুষের নাগালে মৌসুমের মধ্যেও আসেনি। অন্যান্য যে মাছ আছে বাজারে, সেই মাছের দাম তারা তারা বলছে অনেক টাকা। আমরা একটু এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। এটা কি মাছ? দাম কত? 1400 করে। 1400 টাকা। জি, রূপচান্দা এটা 1100। বুঝতে পেরেছেন, যে মাছটা আমরা দেখানোর চেষ্টা করছি সেই মাছের দাম কিন্তু 1400 টাকা করে তারা চাচ্ছেন। এবং অন্যান্য মাছ দেখতে পাচ্ছেন বাজারে দেখা যাচ্ছে মাছের ভরে গেছে বাজার। তো মাছের দামটা যদি একটু কম হতো তাহলে এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তাদের জন্য সহজ হতো। এখানে কোরাল মাছও আমরা দেখতে পাচ্ছি যে শীতকালে যেই কোরাল পাওয়া যায়, তবে শীতকালের আগে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোরালও এসেছে। তবে কোরালের দামটা দেখতে পাচ্ছি যে আর একটু যদি কম হতো। কোরাল বিক্রি করা হচ্ছে এখানে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। লাক্কা মাছও আছে, লাক্কা মাছের দাম 2000 টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো ইলিশ দেখা যাচ্ছে, ইলিশ আছে বাজারে। তো ইলিশের দামটা যদি একটু কম হতো, ইলিশের দাম এখন 2000 থেকে 2200 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন ইলিশ। তো এখানে যে ইলিশ দেখতে পাচ্ছি সেই ইলিশ বড় সাইজের ইলিশ আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের দামটা যদি একটু কম হয় তাহলে সহজ হতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী নাজমুলের কাছে।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সবজি এবং মাছের বাজারের খবর, এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঠিক পাশের বাজারে, সাভারের মোহাম্মদিয়া গ্যান্ডা কাঁচা বাজারে। আমরা যদি একটু দেখাই যে এই যে পেঁপে বিক্রি করা হচ্ছে কিন্তু এখানে 15 টাকা কেজি, এবং আমরা যদি এভারেজে দেখাই যে প্রচুর সবজি বাজারে আছে এবং পাইকারিভাবে কিন্তু সবজি বিক্রি করা হচ্ছে এবং তার চেয়ে অনেক বেশি দামে কিন্তু খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু 30%, কোথাও আবার 50% বিক্রি করা হচ্ছে। আমরা যদি শশা দেখাই যে এখানে শশা বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি এবং পাইকারি কিন্তু, এবং বেগুন বিক্রি করা হচ্ছে 40 টাকা, লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 20 টাকা, এবং কাঁচামরিচের বাজারে কিন্তু আমরা দেখেছি আগুন, কোথাও কোথাও ডাবল সেঞ্চুরি কিন্তু কাঁচামরিচের দাম। আপনার সাথে একটু কথা বলি, আপনি তো পাইকারে সবজি বিক্রি করছেন, দাম কোনটা এত বেশি আজকের বাজারে? আজকের বাজারে আপনার কাঁচামরিচের দাম বেশি সর্বোচ্চ, আর এলাকা শসার দাম বেশি, আর সিমের দাম বেশি। সব কিছু মোটামুটি যে বৃষ্টির জন্য যাই হয়েছিল, বৃষ্টির জন্য আবার একটা ক্ষতি হয়ে গেল কৃষকের, সেই জন্য বাজার আবার আগে ওই বৃদ্ধি হয়ে গেছে, দাম বেশি। যেমন লাউডা আপনার কিছুদিন আগে ছিল 20 টাকা, সেই লাউডা এখন 30 টাকা। সিম 80-90 টাকা, আজকে হয়তো 120 টাকা, 120 টাকা। কাঁচামরিচ ছিল আপনার এলাকা 100 টাকা, সেই মরিচ আজকে হলো 150 টাকা, 160 টাকা, এরকম বিক্রি। মানে সব মালের একটা আপনার কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়ে গেছে বৃষ্টির জন্য। যেমনটি আসলে বলছেন, এবং গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার প্রতি কেজিতে আসলে কোনোটা 10 টাকা 20 টাকা বেড়েছে, এবং আমরা যদি দেখি যে বাজারগুলোতে কিন্তু এখন অস্থিরতা এবং নিত্য প্রয়োজনীয় যে সবজি কিন্তু প্রচুর থাকলেও কিন্তু তারপরেও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ সবজি বাজারে রয়েছে, এবং দাম কিন্তু আপনার যে নাগালের মধ্যে পাইকারি বাজারে থাকলেও খুচরা বাজারে কিন্তু আমরা দেখছি দ্বিগুণ হারে বিক্রি করা হচ্ছে, এবং বাজারের যে মনিটরিং, সেই মনিটরিং না থাকার কারণে আসলে বাজারগুলো কেউ মনিটরিং করছেন না, যার ফলে সব কিছুরই আসলে দাম বেশি নেওয়ার অভিযোগ উঠছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিশাদের কাছে। রিশাদ। নাজমুল, নয়ন এবং মৌরিন, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রাজধানী চট্টগ্রাম এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।